আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা জমির ভাগ বটোয়ারার উপরে, অর্থাৎ একটা জমিকে কিভাবে আপনি 2, 3, 4, 5, 7 যেই কোনো অংশে যেই কোনোভাবে ভাগ করতে পারবেন, যেই কোনো পরিমাণ ব্যক্তির মধ্যে ভাগ করতে পারবেন। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। চাই ওই জমিটা যেরকমই হোক, বর্গাকৃতির হোক, আয়তাকৃতি হোক, এমনকি সাধারণ চতুর্ভুজ আকৃতির হোক, একদিক মোটা একদিক চিকন হোক, যেই কোনো লেভেলের জমিকে আপনি কিভাবে সমানভাবে নিখুঁতভাবে 2, 3, 4, 5, 7 ভাগে ভাগ করতে পারবেন। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে একটা জমিকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। জমির পরিমাণ 15%। এই 15% জমিকে আমরা সাপোজ ধরেন 3 জনের মধ্যে ভাগ করব। তো 15% জমিকে যদি 3 জনের মধ্যে ভাগ করি, আপনি স্বাভাবিকভাবে বুঝতেছেন যে 15কে যখন 3 জনের মধ্যে ভাগ করব, এক একজন 5% করে জমি পাবে। এখন জমিটা কি অবস্থায় আছে, কোন আকৃতির আছে, মূলত ভাগ করতে যাইয়া ওইটা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রথমত সাপোজ ধরেন জমিটা একটু আয়তাকৃতিতে আছে, তাহলে এটার ভাগ করা একেবারে সহজ। জমিটা আয়তাকৃতিতে আছে এবং এখানে যদি আপনি 15% দিতে যান, কিছুই আপনার চিন্তা করা লাগবে না। সাপোজ ধরেন এই আইলটা আমরা পাইছি একটা কথারের 90 ফুট। এই আইলটা যদি এখন আমি 90 ফুট পাই, তাহলে শুধু মনে রাখবেন এই আইল যে 90 ফুট, যতটা আমি ভাগ করব শুধু এই 90কে তত দিয়ে ভাগ করলে আইলের পরিমাণ আমি ভাগ করে দিলেই ওর সমান সমান হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এখন সাপোজ ধরেন 90 ফুট, তো 90 ফুটে আমি যদি 3 ভাগ করতে চাই, শুধু আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে ওই আইলটাতে আমার এক একজন পাবে 30 ফুট করে। এখন আপনি এখানে 30 ফুট যেখানে হয়, এখানে 30 ফুট যেখানে হয়, এখানেও 30 ফুট এবং এখানেও 30 ফুট যেখানে হয়, যদি এইভাবে যদি আপনি আইলটা টানেন, তাহলে আপনার এটা শতভাগ এরকম 3টা ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু শর্ত হইল এইদিকে যেরকম 90 ফুট, এই পাশে কত থাকবে সেটা বড় কথা না, হিসাব অনুযায়ী চলে আসবে। 15%-এর জন্য যা থাকা দরকার, এক ভাগে 5% যা থাকা দরকার সেটা হিসাব মতো আসবে। কিন্তু শর্ত হইল জমিটা আয়তাকৃতি হইতে হবে। আয়তাকৃতির জমি যদি হয়, তাহলে একটা বাহু যা আছে ওই একটা বাহুকে আপনি 3 ভাগ করতে চাইলে 3 দ্বারা ভাগ করবেন, 5 ভাগ করতে চাইলে 5 দ্বারা ভাগ করবেন, আর ওইটা সমান সমান করে সোজা সোজা করে টানলেই আপনার এটা শতভাগ এরকম 3 খণ্ডে, 4 খণ্ডে, 5 খণ্ডে, 7 খণ্ডে খুব সহজে ভাগ হয়ে যাবে। এখন জমিটা যদি বর্গাকৃতি হয়, বর্গাকৃতি হলে আপনি বুঝেন যে এ আইল যতটুকু, এখান থেকে এ আইলও ততটুকু, ঠিক সেম একই ঘটনা। একটা আইলকে আপনি যত জনের মধ্যে ভাগ করবেন তত ভাগ করলেই আপনার এই জমিটা 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ এরকম হয়ে যাবে। সাপোজ ধরেন এই আইলটা যতটুকুই আছে তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে ভাগ দিবেন হিসাবে। এইভাবে যদি আপনি ভাগ করেন, তাহলে এই জমিটা এরকম 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, অনেক সময় সাপোজ ধরেন এভাবে করলে একটু লম্বা হয়ে যাইতেছে, ঠিক আছে, একজনকে আপনি হয়তো এভাবে দিলেন, বাকি 2 জনে যদি চাইছে যে আমরা এভাবে নিব, ঠিক এই আইল যতটুকু আছে সেটারে 2 দিয়ে ভাগ করলে সে এইভাবেও নিতে পারে। অর্থাৎ তাদের চাহিদার উপরে, তারা কিভাবে চায় এটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে এরকম ভাগগুলা করতে হবে। তো এই জন্য বর্গাকৃতির এবং আয়তাকৃতির জমিকে বিভিন্ন ভাগে ভাগ করা, সমান অংশে ভাগ করা, এটা একেবারে সহজ। তার মানে আমরা বুঝতে পারলাম আমার জমিটা যদি আয়তক্ষেত্র হয় এবং বর্গক্ষেত্র হয়, এই জিনিসটাকে ভাগ করা একেবারেই সহজ। অর্থাৎ যত ভাগ আপনি করতে চান, শুধু আইল একটা যতটুকু আছে ওইটাকে যত ভাগ করতে চান তত দিয়ে ভাগ করলে হবে। আইলটা যদি 90 ফুট থাকে, 70 ফুট থাকে, 80 ফুট থাকে, যাই থাকুক না কেন, যত ভাগ করতে চাবেন আইলটাকে তত ভাগ করবেন আর তত হিসাবে আপনি সমান সমান করে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু জটিলতা ধারণ করবে জমিটা যদি সাধারণ চতুর্ভুজ হয়, অর্থাৎ তার আইলগুলো এবং যদি বিভিন্ন রকম হয়,
কোনো আইলের সাথে সমান না, একদিক মোটা একদিক চিকন, তখন এই ধরনের জমিকে আপনি যখন বিভিন্ন ভাগে ভাগ করতে যাবেন তখন আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং বিভিন্ন রকম জটিলতা তখন দেখা দিবে। তাহলে আমরা চলুন এই জিনিসটা আমরা দেখি যে একটা এরকম সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি যেটার একটা আইলের সাথে একটা আইল কোনো সমান না, এই আইলটাকে আপাতত আমরা ধরেন তিনটা ভাগে কিভাবে ভাগ করতে পারি। আপনি যদি তিনটা ভাগে ভাগ করতে পারেন তাহলে আপনি 4টা 5টা 7টা 10টা যেই কোনোটায় ভাগ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তা আমরা বলছি যে আমাদের জমি হইল টোটাল 15%। ওই 15% জমিকে আমরা এখন 3 ভাগে ভাগ করব। এক ভাগে পড়বে তাইলে 5%। তা আমরা জানি 1% সমান 435.60 বর্গফুট। তাইলে প্রথম লোকটা যে 5% পাবে তার 5% সমান কত বর্গফুট হবে, 1 নম্বরে আমাদেরকে এটা বের করতে হবে। 5% সমান হয় 2178 বর্গফুট, 2178 বর্গফুট। অর্থাৎ আমরা প্রথম প্লটটাতে, 3টা প্লটে আমরা ABC হিসাবে চিন্তা করি, প্রথম প্লটটাতে আমরা দিতে হবে 2178 বর্গফুট। এখন আমরা এই সাধারণ চতুর্ভুজ আকৃতির এই জমিটা থেকে এখন আমরা 2178 বর্গফুট দেওয়ার চেষ্টা করব। এই সাধারণ চতুর্ভুজ আকৃতির জমিটা আপাত দৃষ্টিতে যেভাবে আছে এই দিকে আমরা প্রস্থ মনে করতে পারি, এই দিকে দৈর্ঘ্য মনে করতে পারি। নিশ্চয় বন্টনের সুবিধার জন্য আপনি দেখবেন নিশ্চয় তারা এরকম চাইবে যে একজনের এই প্লট, আরেকজনের এই প্লট, আরেকজনের এই প্লট, অর্থাৎ বন্টনের সুবিধার্থে নিশ্চয় এরকম হবে। কিন্তু কেউ সাধারণত এই চিকন জমিতে এরকম চাইবে না যে সার্ভেয়ার সাহেব আমাদেরকে এরকম 3টা ভাগে ভাগ করে দিন। ওই রকম করলেও পারবেন আপনারা, কোনো অসুবিধা নাই। কিন্তু তাদের অবস্থার উপর নির্ভর করবে যে তারা আসলে কিভাবে চায়, এটার উপর নির্ভর করবে। তো স্বাভাবিকভাবে আমাদের এখন যেটা চাওয়ার হয়তো এরকম লম্বা জমি বিদায় এইদিকে একটা প্লট হবে, এইদিকে আরেকটা প্লট হবে, এইদিকে আরেকটা প্লট হবে। তা আমরা প্রথমত এই পাশে যে প্লট আছে এর জন্য আমরা আগে 5% আলাদা করে ফেলি। এর জন্য 5% আলাদা করার জন্য আমরা এখন এই আইলটা মাপবো যে এখান থেকে এখানে কতটুকু, এই আইলটা কতটুকু। প্রথমত আমরা এটা মাপবো, যেহেতু এই আইলটাই সে পুরাটা নেবে, এই আইলটাই সে পুরাটা নেবে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু। সাপোজ ধরেন এই আইলটা মেপে আমরা পাইলাম এখানে আছে 60 ফুট। এখন আমার কাজ হবে, যেহেতু একদিকের আইল 60 ফুট পাইছি, টোটাল বর্গফুট যে দিতে হবে তাহলে 2178 বর্গফুট। এই 2178কে এখন আমি 60 দ্বারা ভাগ করব অপর দিকের আইলটা পাওয়ার জন্য। অপর দিকের আইলটা তখন আপনি পাইবেন 36.3 ফুট, 36.3 ফুট। এখন আমি বাস্তবে মাপি দিতে গেলে 36 ফুট দিতে পারবো, 0.3 ফুট দিতে পারবো না, বিদায় এটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাব। এই জন্য আপনি পরের লাইনে আসতে পারেন, লিখতে পারেন, অসুবিধা নাই। এটা সমান হবে 36 ফুট, আরও এই 0.3 ফুটের কারণে একটু সামান্য কম ব্যাস করে আমরা এখানে 4 ইঞ্চি দিতে পারি, এটা কাছাকাছি। অর্থাৎ 36 ফুট 4 ইঞ্চি দিতে হবে আমাকে এই আইলে। এখন আমি এই আইলে মাপবো যে 36 ফুট 4 ইঞ্চি। সাপোজ ধরেন এই পর্যন্ত হয়েছে 36 ফুট 4 ইঞ্চি, ধরেন আমাদের এই পর্যন্ত হয়েছে যে 36 ফুট আরও 4 ইঞ্চি আমরা এখানে দিলাম। এখন ঠিক এই আইলেও আপনি মাপবেন যে ওই পরিমাণ, যে 36 ফুট আরও 4 ইঞ্চি। এখন আপনার কাজ হলো আপনি এইটা যোগ করবেন, এটা যোগ করে এই আইলটা যে 60 ফুট ছিল এখন আপনি এটারে মাপবেন যে এটা কতটুকু। আমরা আপাত দৃষ্টিতে একটু দেখছি বা পাইতেছি এইদিকে জমিটা একটু চিকন, ওইদিকে একটু একটু মোটা হয়েছে। একটু একটু মোটা হইতে যাইয়া সাপোজ ধরেন এখানে যে 60 ফুট ছিল এখানে আমরা 60 ফুট পাই নাই, একটু বেড়ে এখানে আমরা এখন 64 ফুট পাইছি। মনে রাখবেন আমি 64 ধরছি, কিন্তু বাস্তবতা হলো আপনি যা পাবেন তা দিয়ে করবেন। এরকম জমিতে সামান্য কিছু ব্যাস কম আপনি পাইতে পারেন, এটা আপনাকে সূত্র শিখানো। আপনি যা পাইবেন আপনারটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। এখানে 60, এখানে 64। এখন আপনার কাজ হবে যে এখন আপনি এবার আপনি ভিতরেরটা ক্ষেত্রফলটা এবার বাইর করে দেখেন। আমরা চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বাইর করে আপনাদেরকে শিখাইছি। যদি কোনো কারণে না পারেন আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আছে, আজকের যে ভিডিও ডেসক্রিপশন বক্স ওখানেও চতুর্ভুজ আকৃতির জমি কিভাবে মাপবেন সেটা আপনার দেখা গেছে যে ওখানে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। এখন আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বাইর করব। ক্ষেত্রফল বাইর করতে গেলে একদিকে তো আমাদের
36 ফুট 4 ইঞ্চি, এই কথার অর্থ হইল আমরা দেখলাম যে 36.3 ফুট, আর এদিকে একদিকে 64 আর একদিকে 60, দোনোটা যোগ করে আপনি 2 দিয়ে ভাগ করেন। 64 যোগ 60 দোনোটা যোগ করলে আপনার হয় 124। এটাকে আপনি এখন 2 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ তখন হইল 62, অর্থাৎ এই দিকটা তখন আপনার 62 হইল। এখন আপনার কাজ হইল এই এখন 36.3 এবং 62 এই দুটোটা গুণ করে আপনি দেখবেন যে জমির পরিমাণ ভিতরে আমার কতটুকু আসছে। এখন আমরা যখন দৈর্ঘ্যটা গড় দৈর্ঘ্য পেয়ে গেছি 62 ফুট, 64 60 দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে আমরা পেয়ে গেলাম 62, এবং প্রস্থটা 36.3 ফুট। এই দুটোটা আমরা যখন গুণ করছি তখন আমরা দেখতেছি ভিতরে তার ক্ষেত্রফলটা চলে আসছে 2250.6 বর্গফুট, অর্থাৎ 2250.6 বর্গফুট। এই লোকটা কিন্তু 5% পাইতে হইলে 2250.60 বর্গফুট পাওয়ার কথা না, সে পাওয়ার কথা আমরা বের করছিলাম 2178 বর্গফুট। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে সে কতটুকু জমি এখানে এই প্লটে বেশি পেয়ে গেল। এখন আমাদেরকে 2250.6 থেকে আপনি বাদ দিয়ে দিবেন 2178 বর্গফুট। 2178 যখন বাদ দিয়ে দিতেছি তখন আমরা দেখতেছি এ বেশি পেয়ে গেল এখানে 72.60 ফুট, 72.60 বর্গফুট, 72.60 বর্গফুট সে বেশি পেয়ে গেল, 72.60 বর্গফুট সে বেশি পেয়ে গেল। অর্থাৎ এই প্লটের মধ্যে 5% দিতে আসি। এই অবস্থায় সাধারণ চতুর্ভুজাকৃতির জমি বিদায় আমাদের জমি বেশি চলে গেছে 72.60 বর্গফুট। এখন আমরা এখান থেকে 72.60 বর্গফুট কমাবো। 72.60 বর্গফুট যদি কমাইতে পারি অ্যাকুরেটভাবে, তাহলে আমাদের এটা 5% হয়ে যাবে। এখন এখান থেকে 72.60 ফুট কমানোর জন্য, 72.60 বর্গফুট কমানোর জন্য আমার কি করতে হবে, যেহেতু আমার এই দিকের আইলটা 64, এই 64 দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ টোটাল বর্গফুট হলো 72.60, আর এটাকে এখন আমাকে ভাগ করতে হবে 64 দ্বারা। তাইলে আমি অপর দিকটা পেয়ে যাব যে অপর দিকে, অর্থাৎ ফস্তে আমাকে কতটুকু কমাইতে হবে। ভাগ যখন আমরা করছি তখন আমরা দেখতেছি যে আমাদের আসে 1.13 ফুট, 1.13 এটা ফুট আসছে। কিন্তু এটার আপনি পরবর্তী লাইনে একটু লিখতে পারেন 1 ফুট তো হইল, এবং 0.13 ফুটের আপনি ইঞ্চিতে নিয়ে যাবেন, আর 0.13 ফুটের ইঞ্চিতে নিয়ে গেলে কম ব্যাস কাছাকাছি একটু হয় আর কি, যে 2 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম হবে। এখন আপনি এখান থেকে এরকম 1 ফুট 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কমাবেন, 1 ফুট 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কমাবেন। এটা কমাইয়া যখন আইলটা এখানে চলে আসব, এখন 36 থেকে কত কমছে, 36 থেকে 1 ফুট 1.5 ইঞ্চি ধরেন, 1 ফুট 1.5 ইঞ্চি বা 1 ফুট 2 ইঞ্চি কমে যে অবস্থায় হয়েছে, এই অবস্থা দিয়ে আপনি যখন এটাকে মেপে দেখবেন তাহলে আপনি দেখবেন যে এই জমিটার পরিমাণ 5% আছে। এইভাবে আপনি প্রথম অংশটা এ প্লট হিসাবে চিহ্নিত করলেন। একই প্রক্রিয়ায় একই কায়দায় ঠিক আপনি দ্বিতীয় প্লটটাকে এভাবে আলাদা করতে হবে। এটারে আপনি তখন বি প্লট হিসাবে চিহ্নিত করে দিবেন। এতে যদি 5 যায়, বিতেও যদি সঠিকভাবে 5 যায়, আমার টোটাল জমি যদি 15% হয়, এটা যতই এদিকে কোনা বাইর হোক যাই হোক না কেন, এখানেও নিশ্চয়ই এরকম সি প্লটও তখন এরকম অবশ্যই 5% থাকবে। কাজটা একটু জটিল আকারের, অর্থাৎ এই ধরনের কাজ আপনাকে বারবার মেপে নিয়ে, কিন্তু আপনার জন্য সহজ পন্থা হলো যতবারই হয়েছে না কেন ভিতরেরটাকে আপনি মেপে শিওর করে দেখবেন যে আমি যে তাকে 5% দেওয়ার কথা, তাকে 2178 বর্গফুট দেওয়ার কথা, এইটা ভিতরে ঠিক আছে কিনা। কোনো কারণে না ঠিক থাকলে আপনার জন্য খুব সহজ পদ্ধতি, আপনি আইলেটাকে যদি আরও 6 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এদিকে আনেন, এদিকে নেন, এটা কোনো আপনার সমস্যা নাই, কারণ আপনি সিদ্ধান্ত দেওয়ার আগে কেউ কোনো কথা বলবে না। কিন্তু যদি আপনি ভুল সিদ্ধান্ত একবার দিয়ে দেন তাহলে ওখানে আপনার দুর্নাম হবে। আর যদি বারবার একটু পরিশ্রম করে সঠিক জায়গায় আইলটাকে দিতে পারেন, আর দেওয়ার জন্য আপনাকে ফিল্ডে নামি বারবার মাপতে হবে না,
আপনি এখানে 36 দড়ি করছেন বেশি হয় 35 দড়ি করেন, 35 দড়ি করছি কম হয় তাহলে 35 ফুট 6 ইঞ্চি ধরে করেন। অর্থাৎ বুদ্ধি জ্ঞান যদি থাকে তাহলে আপনি অবশ্যই লাড়াছাড়া একটু করে আইলটাকে সঠিক জায়গায় 5% জন্য দিতে পারবেন। এই প্রথম প্লটটা যেই প্রক্রিয়া আপনি দিবেন অবশ্যই দ্বিতীয় প্লটটা আপনি এই প্রক্রিয়া দিবেন। দ্বিতীয় প্লটটা হয়ে গেলে এই দুইটা যদি অবশ্যই হয়ে যায়, জমি যদি আমাদের টোটাল 15% থাকে, আপনি দেখিয়েন এটারও পরিমাণ বের করলে ঠিকই এটা 5% আছে এবং অ্যাকুরেটভাবে এটা 5% হবে। আশা করি টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। কাজটা একটু জটিল, যদিও একটু জটিল, একটু চর্চা করলে আশা করি হয়ে যাবে। কোনো অংশে না বুঝলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।